সরি, অ্যাকচুয়ালি আজকের ডিশটা আমাদের এতটা বেশি স্পেশাল যে আমার আর ইচ্ছে করছে না যে আমি কিছু বলি। আমার মনে হচ্ছে যে আমি সঙ্গে সঙ্গে তাকে ডেকে নিই আর এটা শুরু করে দিই। বাট ইউ নো, we have to start it. So hello, hi, namaste, sat shri akal, assalamu alaikum everyone. This is Shahana and Shashora presents Swapka Safared আরেকটি পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি কেন এত বেশি এক্সাইটেড আমার মনে হয় তার কারণটা বলে দেওয়া উচিত। বিকজ আজকে রান্না হচ্ছে প্রনস, চিংড়ি মাছ, আমার ওয়ান অফ দ্য বেস্ট ডিশ মনে হয়। তো আজকে স্পেশাল এপিসোডে আমাদের স্পেশাল ফেভারিট ডিশ বানাতে চলেছে পাপড়ি ধর। তো পাপড়ি দি, একবার চলে এসো, তোমার অনেক অনেক স্বাগত। নমস্কার। সোয়াদকা সফরে আমাদের সঙ্গে রয়েছে পাপড়ি দি। কেমন আছো বল? খুব ভালো আছি। কোথা থেকে আসছো? আমি হাওড়া কদমতলা থেকে আসছি। হাওড়া কদমতলা। তো প্রথমে আমি আগে জেনে নিই যে আজকে তুমি কি বানাতে যাচ্ছ। আজকে আমি বানাচ্ছি কেরালিয়ান প্রন কারি। কেরালিয়ান প্রন কারি কেরালার ডিশ কি? না, কেরালিয়ান ডিশ নয়, এটা আমাদের দেশি রান্নায় বহু বছর আগে মা ঠাকুমারা এই রান্নাটা করে থাকতেন। আচ্ছা, তাহলে এটা নামটা নামটা উদ্ভব করেছি আমি। তোমার দেওয়া নাম? আমার দেওয়া নাম। তাহলে মানে তোমার কেরালা বেশি পছন্দ নাকি? হ্যাঁ, কেরালা। আচ্ছা, কেন এটার নাম তুমি কেরালিয়ান প্রন কারি দিয়েছো? কারণ এটার মধ্যে যে আমি উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলোর মধ্যে পুরোটাই হচ্ছে কেরালার বিভিন্ন জিনিসপত্র এর মধ্যে রয়েছে। যেমন ডাব বেসিক্যালি আমরা কেরালা থেকেই পাই। একদম, সেই জন্য এই নামটা আমি अन्ना के जैसा वो नारियल पानी पी के এরকম একটা ব্যাপার। তো আমরা ডিশে যাই, ইনগ্রেডিয়েন্টস জানি, তার আগে তোমার থেকে একটু তোমার ব্যাপারে জানবো। তুমি কি করো? আমি একজন হসপিটাল কর্মী, আমি হসপিটালে চাকরি করি। আমি বর্তমানে নারায়ণা হসপিটাল হাওড়া ফিনান্স ডিপার্টমেন্টে রয়েছি। আরে বাহ, ওয়ার্কিং। তাহলে রান্না বান্নার এই প্যাশনটা? রান্না বান্না আমার ছোটবেলা থেকে, আমার খুব রান্নার শখ। রান্নাটা বলতে পারো হবি, মানে সুখ দুঃখ যাই আসুক না কেন জীবনে রান্না আমি করে যাবো। খেতে ভালোবাসো না খাওয়াতে? খাওয়াতে নতুন রান্নার উদ্ভব, মানে তৈরি করবো, নতুন টেস্ট তৈরি হবে, সেটাই আমি চাই। বাহ, তাহলে আমরা আরো এই পুরো রেসিপি বানাতে বানাতে অনেক গল্প করবো। তাহলে আমরা আগে দেখে নিই চট করে যে কেরালিয়ান প্রন কারিতে পাপড়িতে কি কি ব্যবহার করছে। তোমার কাছে কি কি আছে বলো? মেন উপকরণের মধ্যে প্রথমেই রয়েছে ডাবের খোসা, যেটা আমি নুন হলুদ। ডাবের খোসা মানে আমরা ডাব রান্না করছি না, ডাবের খোসা রান্না করছি? এটা ডাবের খোসা। বাহ, ডাবের খোসা। আর তার সাথে আমি সহযোগী উপাদান হিসেবে ব্যবহার করেছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ। এই ডাবের খোসাটা কিন্তু ভীষণ মিহি ভাবে কাটা, আর এটা কি নুন আর হলুদ দিয়ে মাখানো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা কি সেদ্ধ করার কোনো ব্যাপার আছে প্রথমে? না, হ্যাঁ, আপনি অল্প করে একটু সেদ্ধ করে নিতে পারেন। যেরকম যেমন আমরা ভাপিয়ে রান্না করি, তেমনই এটাও আমরা হালকা ভাপিয়ে রান্না করতে আপনারা পারি। চাইলে এই যে ডাবের যে অংশটা কেটে পাপড়ি দিয়ে রেখেছে, এটা হালকা ভাপে একটু সেদ্ধ করে নিতে পারেন। হ্যাঁ, তারপর রয়েছে প্রনস, মাই ফেভারিট, চিংড়ি মাছ। আচ্ছা, নেক্সট কি আছে? আর রয়েছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ফোড়নের জন্য আমি রেখেছি শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, আর রেখেছি টক দই, আর রেখেছি এখানে কাঁচা লঙ্কা বাটা, রসুন আদা বাটা, চিনি, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আচ্ছা, এইটা কি আছে? এটা গোটা গরম মশলা রেখেছি। গোটা গরম মশলা। আর এই পাশে আমরা ধনে পাতা আর কাঁচা লঙ্কা ফর গার্নিশিং এর জন্য। আর আমার লাগবে হচ্ছে একটু নারকেলের চিপস, কোকোনাট চিপস। আচ্ছা, আমাদের সঙ্গে রয়েছে শ্রেষ্ঠরা নারকেল চিপস, মানে কোকোনাট চিপস, আর সেটাই আমরা ব্যবহার করব। কিভাবে ব্যবহার করছি সেটা তো সাথে সাথে দেখতেই পারবেন। তো আমরা শুরু করি। তো প্রথম স্টেপে আমরা কি করব? আমার মনে হয় প্রথম স্টেপে আমাদের ইন্ডাকশনটা অন করে দিতে হবে। তোমার হালকা আঁচ দরকার কি একটু বেশি? হালকা হলেই হবে, ঠিক আছে, অসুবিধা নেই। তো মোটামুটি আমরা ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। তো এবার আমরা কি করব? আমার একটু হোয়াইট অয়েল লাগবে। আচ্ছা, হোয়াইট অয়েলের জন্য আমরা ব্যবহার করছি শ্রেষ্ঠরা কোল্ড প্রেস গ্রাউন্ডনাট অয়েল, এবং এটা দিয়ে আজকে আমরা আমাদের প্রন কারি বানাবো। তো এটা তোমার জন্য টেস্টোরার কোল্ড প্রেসড গ্রাউন্ডনাট অয়েল, সেখানে রয়েছে ন্যাচারালি কোলেস্টেরল ফ্রি। এটা কিন্তু ভীষণ হেলদি এবং টেস্টি এট দ্য সেম টাইম। আর তেলের পরিমাণটা মোটামুটি ততটা চিংড়িটা ফ্রাই হবে, তাই তো? ওকে, সবার প্রথমে আমরা চিংড়ি ফ্রাই করবো। চিংড়িটা ঢেলে দিই আমি। হ্যাঁ, একদম। আমি কি গ্যাসটা একটু বাড়িয়ে দেবো? না, ঠিক আছে, অল্প আঁচেই হোক। আচ্ছা, তোমার নিশ্চয়ই এটার দরকার আছে। একদম। আচ্ছা, পাপড়ি দি, বাড়িতে কে কে আছে বলো? বাড়িতে আমার শাশুড়ি মা, আমার ছেলে, আমার মেয়ে আর আমার হাজবেন্ড, মানে জয়েন্ট ফ্যামিলি। আচ্ছা, তো শাশুড়ি মা বাড়িতে রান্না করেন কি তুমি করো? কারণ তুমি বললে যে আমি রান্না করি। তুমি রান্না করি। এই যে
রান্না করে তারপর বাইরের কাজ করে মানে অফিস করে আবার বাড়িতে এসে রান্না করা হয়ে যায় ম্যানেজ? হ্যাঁ, হয়ে যায়, হয়ে কি যায়। করে করো বলো? আমি সকালবেলা উঠে প্রথমেই সকালবেলার কাজ করো। ছেলেমেয়েরা স্কুলে যায় নিশ্চয়ই? হ্যাঁ, ছেলেমেয়েরা তাদের স্কুলে যায়, tiffin তারা আর এদিকে মানে বেলায় স্কুলে পড়ে, তো ওরা সকাল মানে 10টা হ্যাঁ, 11টা। আর আমি আমার হসপিটালের ডিউটি আওয়ার্সটা ঠিক ওই রকমই রেখেছি যাতে আমি সকালবেলার ঘরের কাজ করে তারপরে আমি অফিসে যাই। আচ্ছা, বাহ, তো এটা তো কষ্ট হয় না? আমি এত বছর ধরে চাকরি করছি, এটাই আমার অভ্যাস হয়ে গেছে। কত বছর হলো? আমার 16 বছরের চাকরি জীবন। 16 বছরের চাকরি জীবন আর 16 বছর ধরে রান্না করছো? 16 বছর ধরে রান্না করছি না, রান্না করছি আমি 19 বছর। আমার বিবাহিত জীবন 19 বছর। আচ্ছা, তো বিয়ে সেই প্রথম থেকেই শুরু করেছো? হ্যাঁ। কোনো সময় তাদেরকে এরকম মনে হয়নি যে না, তখন প্রথম দিকটা অতটা করতাম না, তার কারণ হ্যাঁ। প্রথম দিকটা আমার পড়াশোনা ছিল, কারণ আমি উচ্চ মাধ্যমিক দিয়ে আমার বিয়ে হয়ে যায়। হ্যাঁ। আমি ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমার বিয়ে হয়ে যায়। হুম। তারপরে পড়াশোনা করতে করতে কমপ্লিট হয়, তারপরেই আমি চাকরি সে join করি। দেখাশোনা করে বিয়ে? হ্যাঁ, দেখাশোনা। বাহ, বেশ। তো কখনো তোমার এরকম মনে হয়নি যে এখন আমি ওয়ার্কিং, বাইরে কাজ করছি, মানে অনেক সময় বাড়িতে গিয়ে আর রান্না করতে ইচ্ছে করে না, তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমি না, আমার রান্না করতে ইচ্ছা করে না এটা আমি বলতে পারবো না, কারণ রান্না করতেই আমি ভালোবাসি। বাহ, তাহলে রান্নাটিকে প্রফেশন হিসেবে বেছে নিলে না কেন? মানে অ্যাজ এ কুক, অ্যাজ এ শেফ, নিজে কোনো রেস্টুরেন্ট খোলার ইচ্ছে, এরকম কোনো স্বপ্ন রয়েছে? হ্যাঁ, ইচ্ছারও তো রয়েছে। স্বপ্ন রয়েছে? হ্যাঁ, তো তো আমার রিটায়ারমেন্টের পরে আমি একটা নিশ্চয়ই রেস্টুরেন্ট খুলবো। আচ্ছা, এই সেই আমার রিটায়ারমেন্টের পরে মেইন প্রফেশনে নয় কেন? এখন কারণ আমি চাই যে এখন যে আমার সংসারের যে ইয়েগুলো রয়েছে হ্যাঁ। সেইগুলো আমার এই চাকরিটা নিয়েই আমার চলছে। হ্যাঁ। তো সংসারে তো বিভিন্ন রকম খরচা সমস্ত কিছু থাকে না, হ্যাঁ। তো সেই কারণেই আমি মানে চাকরিটা ছাড়তে পারবো না। আচ্ছা, আর এত বছর ধরে রয়েছি হসপিটালের সাথে আপনি যে যুক্ত। এত ভালো একটা কথা বললে, এখানে আমার একটা পয়েন্ট মাথায় এলো। বিষয়টা হচ্ছে কি, আজকের দিনে দাঁড়িয়ে যখনই নিজের প্যাশনকে ফলো করতে বলা হয়, আর্টিস্টিক লাইন বলো বা কুকিং বলো, এই যে তোমার মতনই মানুষের চিন্তা ভাবনা যে আমি পরে করবো একটা জায়গায় রয়েছে, মানে আমি যেখানে চাকরি করছি এত বছর ধরে রয়েছি, আমি একদম জুনিয়র ছিলাম, এখন আমি সিনিয়র। সেই সিনিয়রের জায়গাটা ছেড়ে দিয়ে আমাকে তো আবার নতুন করে স্টার্ট করতে হবে, সেটাও ভাবতে হবে। আর চাকরি করে আমি যে টাকাটা পাই সেটা দিয়ে আমার সংসারের অনেক কিছু চলে, সেটা তো আমাকে ভাবতে হাজবেন্ড হবে। কি করে? আমার হাজবেন্ডে চাকরি করেন, উনি একটা চাকরি- প্রাইভেট কোম্পানিতে অ্যাকাউন্টস আচ্ছা, এ এটা জব মনে করেন। হয় একটু মেরে দিতে হবে। চিংড়িটা আমরা কতক্ষণ ফ্রাই করবো? না, চিংড়িটা আমার ফ্রাই হয়ে গেছে। আচ্ছা, শেষে যেটা দিলাম ওটা একটু হয় না? না, ঠিকই আছে, হয়ে গেছে, না? চিংড়ি মাছটা হয়ে গেছে। একটু তাহলে এটা একটু তুমি এখানে নামিয়ে নাও। হ্যাঁ, তারপরে কি ছেলে মেয়েরা কতটা বড়, কোন ক্লাসে পড়ে? আমার মেয়ে ক্লাস 6 এ পড়ে, আর ছেলে মাধ্যমিক দেবে এই বছর। তো তোমার বর্ন এন্ড বর্ট আপ টোটালটাই কলকাতায়? না, আমি হুগলি ডিস্ট্রিক্টের মেয়ে। হ্যাঁ। আমি বিয়ে হয় হাওড়ায় আছি। আচ্ছা আচ্ছা, ওকে। তো এখানে আমরা চিংড়িটা ফ্রাই করে নিয়েছি। এবারে আমি এই সাদা তেলে, এই হোয়াইট তেলের মধ্যেই আমি এই ডাবের খোসাটা একবার ফ্রাই আচ্ছা, করে গ্রাউন্ডনাট অয়েল, এটা আমাদের কোলেস্টেরল ফ্রি, আমি আগেই বলেছি। শ্রেষ্ঠরার এটি কোল্ড প্রেসড অয়েল, এবং সেই তেলে আমরা রান্না করছি প্রন কারি। তো এবার আমরা নারকেলের সেই অ্যাকচুয়ালি নারকেল না, এটা ডাবের যে খোসা, নরম খোসাটা, সেটা আমরা দিচ্ছি। তো সেটা আমরা এবার ফ্রাই দিয়ে দেবো। আর এটাকে কতক্ষণ ফ্রাই করতে হবে? এটাকে হালকা আছে? এটা হালকা আছে, হ্যাঁ, অল্প করে ফ্রাই করে নেবো। তো এটা ঢেকে দেওয়ার দরকার আছে কোনো? না, ঢাকার দরকার নেই, এটা হালকা আছে, করতে থাক। ঠিক আছে, আমি একটু হেল্প করি, যতক্ষণ তুমি দিচ্ছ একটু নেড়ে দিলে পরে এগুলো পুরোটা মাখো মাখো হয়ে যাবে। হুম। গ্রাউন্ড অয়েল কিন্তু বাদাম তেল, হ্যাঁ, তো এমনিতেই নারকেল, তার উপর আমরা বাদাম তেলের রান্না করছি, টেস্টটা কিন্তু একটু অদ্ভুতই হবে। তো বাড়িতে এই ডিশটা বানানো হয়? হ্যাঁ, বাড়িতে ছেলেমেয়ের রান্না কতটা পছন্দ? এটা করা হয়। এটা কিন্তু খুবই টেস্টি রান্না, একটা রান্না। আমরা যেমন মোচার ঘন্ট খেয়ে থাকি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মোচার ঘন্টের মতো করেই এটা রান্না করা হবে। রান্নাটা পুরোপুরি ভিন্ন স্বাদের হবে। আচ্ছা আচ্ছা, তোমার হাতে রান্না করা তোমার ছেলে মেয়েদের ফেভারিট রান্না কি? বিরিয়ানি। এভরি সানডে ওরা বলবে যে Strange, মানে স্ট্রেঞ্জ, বিরিয়ানি মানুষ এতটাই পছন্দ করে। আমরা এখানে যাদের পাশে দাঁড়িয়েছি প্রত্যেকে কিন্তু এই কোশ্চেনটা করার পর একটা উত্তর হচ্ছে বিরিয়ানি, কেউ বলেছে ভেজ বিরিয়ানি, কেউ বলেছে চিকেন বিরিয়ানি। তুমি কি বিরিয়ানি? চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি, এটা তো অন্য। আমার হাতে চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য ওরা পুরো পাগল সব সময় একদম। মানে তুমি যদি চিকেন বিরিয়ানি রোজ রান্না করে দাও, ওরা রোজ খাবে? রোজই খেয়ে নেবে। আলাদাই কিন্তু, হ্যাঁ। আর তোমার হাজবেন্ড মানে এটা একটু কমিয়ে দিই আমরা। হ্যাঁ, তুমি শুনে নিতে পারো, বুঝেছো? আর হাজবেন্ডের কি পছন্দ তোমার হাতে সব থেকে?
হাজবেন্ডের পছন্দ বলতে ও একটু কষা মাংস হবে, মাটন কারি হবে, তার সঙ্গে একটু তন্দুরি রুটি বানিয়ে দেবো। শাশুড়ি মাও কি এগুলো পছন্দ করেন না একটু লাইট না, শাশুড়ি মা একটু লাইট খাবার পছন্দ করে, উনি একটু হেলদি খাবার পছন্দ করেন, উনি একটু হালকা ফুলকা স্যুপ জাতীয় জিনিসপত্র আমি যেগুলো করি সেগুলোই উনি ভালোবাসেন। আচ্ছা, হেলদি কথা শুনে মনে পড়লো, তুমি ডেইলি লাইফে এরকম কি জিনিস করো যেটা খাবার অনেক সবার একটা আলাদা টিপস থাকে যে খাবারের ডাইজেস্টের জন্য কিংবা খাবার? আমি তেলটাকে সবসময় প্রেফার করি ভালো তেল ইউজ করার জন্য, আমি সেই জন্য সবসময় অড়া তেল ইউজ করি। আরে বাহ, বেশ ভালো। আর এইভাবেই আমরা এগিয়ে চলছি আমাদের চিংড়ি কারির দিকে। আমার মনে হয় এটা অনেক হালকা ফ্রাই হয়ে গেছে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছি অনেকটাই হয়ে এসেছে। তাহলে এটাকে তুমি এখন নামাবে? হ্যাঁ, এটা একটু নামিয়ে নিই আমি। ঠিক আছে। আচ্ছা, তুমি এই দিকের প্রিপারেশন গুলো করতে থাকো, আমি এটা ভালো করে নামিয়ে দিচ্ছি, নইলে পরে একটু সময় লেগে যাবে। আচ্ছা, এরপরে কি করবে তুমি বলো দেখে? এর মধ্যে তারপরে আমি আবার একটু অয়েল ইউজ করবো এর মধ্যে। আচ্ছা, আমরা আবার গ্রাউন্ডনাট অয়েল ইউজ করব কিসের জন্য? এটা অনিয়নটা ফ্রাই করব আর বাকি মশলাগুলো আমি একটু ভাজবো। আচ্ছা, প্রথমে অনিয়নটা ফ্রাই করবো, তাই তো? তাহলে এবারে আমি এটা নামিয়ে নিয়েছি। এবার তুমি যেহেতু বলে হোয়াইট অয়েল আবার লাগবে, তোমার পাশেই রাখা রয়েছে সিস্টারের কোল্ড প্রেসড গ্রাউন্ডনাট অয়েল, তো তুমি সেটা একবার দিয়ে নাও। ঠিক আছে, আমি এখানে আর একটু তেল দিলাম। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আজ আমাদের পুরো রান্নাটাতেই কিন্তু গ্রাউন্ডনাট অয়েল ব্যবহার হচ্ছে, মানে বাদাম তেল। এর অনেক উপকারিতা আছে এবং শ্রেষ্ঠর যে গ্রাউন্ডনাট অয়েলটা আছে সেটা ভীষণ টেস্টি এবং হেলদি এট দ্য সেম টাইম। আমি আগেই বলেছি যে ন্যাচারালি কোলেস্ট্রল ফ্রি এবং সবাই খেতে পারবে। হ্যাঁ, এবার আমরা তেলটা একটু গরম হোক। তেলটা গরম হোক, আমি তো বাড়িয়ে দিব। আচ্ছা পাপড়ি, আমায় বলো যে ছোটবেলা থেকে সবার একটা আলাদা ড্রিম থাকে, কোনো সময় পূর্ণ হয় কোনো সময় হয় না। তোমার ছোটবেলায় কি হওয়ার ইচ্ছে ছিল? আমার ছোটবেলা থেকে হওয়ার ইচ্ছা ছিল নার্স। নার্স? বা মানে সেটা হতে পারে, নার্স হতে পারে, বাট স্টিল তুমি অ্যাটলিস্ট ওই জায়গাটাতে কাজ করছো। আমি হসপিটাল সেক্টরেই রয়েছি, আচ্ছা, তো ছেলে সেই জন্যই এই স্বপ্নের জায়গাটা আমি ছাড়তে চাই না। at the same time, মানে হয় না একটা প্রফেশন, একটা হবি, এরকম আর কি দুটোই দাঁড়িয়েছে। তো ছেলে মেয়েদেরকে নিয়ে কি স্বপ্ন আছে, এরপর কি করবে? ছেলে মেয়েকে নিয়ে স্বপ্ন বলতে এখন ছেলে মাধ্যমিক দিচ্ছে, আমার ইচ্ছা আছে ওকে ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং পড়ানো। এবার ও পড়াশোনা নিয়ে কতদূর কি এগায় সেই তার উপর। আর মেয়েকে কি নার্স কবে দিচ্ছে? না, না, কারণ জেনারেলি আমরা যেটা দেখি, বাবা মায়েরা যখন নিজের স্বপ্ন পূরণ করতে পারেন না, তখন তারা চেষ্টা করেন যে তাদের ছেলে মেয়েদের মধ্য দিয়ে তারা তাদের স্বপ্নগুলো পূরণ করবে। তো সেটাই জেনারেলি হয়। তো তোমার ক্ষেত্রে এরকম ব্যাপারটা নেই, তাই তো? ওকে, এবার আমরা তাহলে কি দেবো? এবারে আমরা ফোড়নের জন্য দেব দুটো শুকনো লঙ্কা দিচ্ছি, একটা তেজপাতা দিলাম অল্প করে, আর দিচ্ছি একটু গোটা জিরে। গোটা জিরে। গ্যাসের আঁচটা আমরা কমিয়ে রাখছি। হ্যাঁ, ঠিক আছে। এটা একটু হালকা ভাজা হলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো? দিয়ে দিই পেঁয়াজ কুচিটা? হ্যাঁ, দিয়ে দাও, দিয়ে দাও। এই যে ডিশটা আমরা বানাচ্ছি, এটা যেহেতু একটা নামই তুমি রেখেছো কেরালিয়ান প্রন কারি, তো কারি তো সবসময় একটু গ্রেভি টাইপের হয়। হ্যাঁ, এটা ঝোলও হয় না, বা না, এটা গ্রেভি টাইপেরই হয় না, তো এটা গ্রেভি টাইপেরই হবে, তাই না? একদম একদম গ্রেভি আর সেমি গ্রেভি। সেমি গ্রেভি বলতে পারো। কি কি দিয়ে এটা খাওয়া যেতে পারে? এটা তুমি রুটি, লুচি, পরোটা বা গরম ভাত দিয়েও খেতে পারো। গরম ভাত দিয়ে খাওয়া যাবে। তাহলে কিন্তু এরকম একটি রেসিপি যেটা মানে দুপুরের লাঞ্চে যদি আপনি পেয়ে যান, আর তাহলে আর কিছু দরকার হবে না। আর আমার মনে হয় খুব কম মানুষই আছে যারা মাছেদের মধ্যে প্রন পছন্দ করে না। যদিও প্রন কিন্তু মাছের মধ্যে আমরা কাউন্ট করি না, প্রন এক ধরনের জলের পোকা, সেই ছোটবেলা থেকে আমরা স্কুলে পড়ে এসেছি, বাট স্টিল আমাদের জন্য প্রন ইজ আ ফিশ, ইজন্ট ইট? আর অলমোস্ট পেঁয়াজটা মনে হয় হালকা হালকা লাল হলো। তুমি এরপর কি দেবে? আমি একটু অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। তাহলে চিনি অল্প, আচ্ছা, সামান্য। এই রেসিপিতে কি একটু মিষ্টি মিষ্টি ব্যাপারটা রয়েছে? না, মিষ্টি খুব একটা হবে না, কিন্তু আমি অল্প করে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে ব্রাউন হয়ে যায়। বাহ,
এই যে চিনির কথা শুনে মনে পড়লো আমার, আমাদের বাংলায় তো দু ধরনের মানুষরা থাকবে, একটা হচ্ছে বাঙাল, একটা হচ্ছে ঘটি। তো আমরা দেখেছি ঘটিরা কিন্তু সব রান্নাতে একটু একটু করে চিনি দেয়। তো তুমি কি বাঙাল? না, অল্প একটু চিনি দিই। চিনিটা কি বলতো, চিনিটা রান্নার স্বাদটা যেমন ব্যালেন্স করে, তেমনি রান্নাটার কালারফুল খুব করে। ঝাল কতটা খাওয়া হয়? ঝাল আমরা প্রচন্ড খাই, সব রান্নাতেই আমার ঝাল হয়। বাড়িতে সব থেকে বেশি খাবার নিয়ে ঝামেলাকে পাকায় বলো তো, ছেলেমেয়েরা নাকি বর? যে আজকে যে আজকে এটা বানিয়ে দিতে হবে, আজকে ওটা বানিয়ে দিতে হবে, কালকে সেটা বানিয়ে দিতে হবে, ওই বলে বিভিন্ন রকম বাজার করে নিয়ে চলে আসবে। এবার আমার একটা টাইম থাকে, সকালবেলা 7টায় আমি উঠবো, 10টার মধ্যে আমার রান্না ফিনিশ, 11টার মধ্যে আমার অফিস। তুমি 10টার মধ্যে কটা রান্না করো? কত ধরনের রান্না করো একদিন? সকালবেলা রুটি তরকারি তো একটা থাকে, বা পরোটা বা যাই হোক খেলো, সেই তার একটা রান্না থাকে। আচ্ছা, এখানে কি দেবো বলো তো? এরপর রসুন আর কাঁচা আদা বাটাটা দিচ্ছি, আর কাঁচা লঙ্কাটাও দেবো। দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিই। ওই করে এখানে আমি কি চামচ দিয়ে হেল্প করবো তো? হ্যাঁ, তারপর সকালবেলা তোমার রান্না থাকে। বেশি হয়ে গেল, আর দিও না। হ্যাঁ। তো দেন 7টা থেকে 10টার মধ্যে রান্না থাকে। তো কত ধরনের রান্না করা হয়? 4-5 রকম তো রান্না হয়, কারণ সারাদিনের রান্নাটা ওই সকালবেলাই করে রাখি। দুপুরের রান্নাটা? হ্যাঁ। দুপুরে তো ছেলেমেয়েরা স্কুলেই যায় নাকি? হ্যাঁ, দুপুরবেলা স্কুলে, সকাল মানে ওরা 11টার সময় স্কুলে যায়, তো তার মধ্যে ওদের টিফিন থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের রান্না হয়ে গেল। আচ্ছা 10টার মধ্যে যে যা স্কুলে চলে গেল, আমরাও অফিসে চলে যাই। আচ্ছা, তারপর আসার সময় রাত্রে আমি ফিরি। ডিনারটা আবার রান্না করতে হয়? ডিনারটা রান্না বলতে আমি শুধু রুটি করার প্রসেসটুকু রাখি, বাকি কোনো রান্নাই আর রাখি না, সকালবেলাই সব করে। বাহ, আগে থেকে প্রিপারেশনটা করে নিলে পরে গিয়ে আর সমস্যাটা হয় না 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 না। বেশ, এই যে মশলা ভাজার যে একটা ঘ্রাণ, এই গন্ধটা যে আমার কি প্রিয়। স্পেশালি এটার কথা মনে পড়ে মাংস রান্নার সময়, মানে চিকেন যখনই বাড়িতে রান্না হতো, স্পেশালি ছোটবেলায় তোমাদের সকলের মনে পড়বে, তখন কেউ যদি বানায় আর কি মশলাটা, সেখানে যখন কষা মাংসটা দেয়, তো একটা বাটি নিয়ে গিয়ে একটু আমায় কষা মাংস দাও, এই একটা ব্যাপার কিন্তু আজীবন রয়ে গেছে। এই রান্নাটা অনেকটা মানে সব রকম মাংসের মতনই রান্না। তুমি দেখো প্রত্যেকটা প্রিপারেশন আলাদা 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 রান্না হচ্ছে। এটা হালকা ভাজা হয়ে গেলে আমি দেবো এতে টমেটোটা দিয়ে দেবো। আচ্ছা, দেখো, হ্যাঁ দিয়ে দাও। এবার টমেটো কুচিতে চলে যাচ্ছে। জিনিসটা দেখো, টমেটোটা এইভাবে কেটে এনেছি যাতে কালারফুল এটা কি পরে কি গলে যাবে? হ্যাঁ, গলে যাবে, এতটা গোটা গোটা থাকবে না। সব ভাজা ভাজা হোক। এই ভাজাটা হয়ে গেলে আমি দেবো হচ্ছে কি বলতো পাপড়ি, যখনই হচ্ছে আমি উইকেন্ডে একটু, তুমি নাও না কি লাগবে তোমার, সেটা নিয়ে নাও। মানে উইকেন্ডে যখনই আমি একটু ছুটি পাই, আমি চেষ্টা করি একটু চিংড়ি মাছ রান্না করার। আর এই তোমার কেরালিয়ান প্রন চিংড়ি আমি প্রথমবার দেখছি, তো আমি ডেফিনেটলি এটা বাড়িতে একবার ট্রাই করবো। আচ্ছা পাপড়িতে আমরা শ্রেষ্ঠ কোকোনাট চিপসটা কখন ইউজ করবো? একটু পরেই আমরা ইউজ করবো এর মধ্যে, মানে এটা কি শেষের দিকটাতে? শেষের দিকটাতে একটু ইউজ করবো। আচ্ছা, আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, শ্রেষ্ঠর কাছে রয়েছে কোকোনাট চিপস, আর এই চিপস কিন্তু আপনাদের স্বাদ মতো, আপনাদের প্রয়োজন মতো আপনি যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন, এবং তার থেকেও বড় কথা, you can have it anytime. Wow, it's so tasty. তুমি একটা ট্রাই করো প্লিজ। আর যতক্ষণ ওটা হচ্ছে, যতক্ষণ লাগা আছে ততক্ষণ আমি এটা খেয়ে নেবো, পুরো বক্স খালি যাবে। ব্যাপার মানে খাওয়ার কথা বললে পরে এবারে একটা খাবারের অবস্থা থাকবে না। রান্না করতে পারি কিনা বলে, খেতে একদম বেস্ট। ওটা না পরে একটা নারকেলের ফ্লেভার আসে, সো টেস্টি। আমি এবার এতে টক দইটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার টক দই হয়ে যাচ্ছে। আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, পুরোটাই কিন্তু হালকা আছে হচ্ছে, কোনো সময় আঁচ বাড়ানোর কোনো প্রয়োজন নেই, পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা থাকে। দইটা দেওয়ার পর আমরা কি একটু ঢেকে রাখবো নাকি? না, একটু নাড়তে থাকবো। নাড়তেই থাকবো। এবার পরিমাণ মতো আমরা দিয়ে দিচ্ছি নুন। পাপড়ি, একটা কোয়েশ্চেন কি বলতো, অনেকে না রান্না করার পর মানে নামানোর আগে একটু চিনি ছিটিয়ে নামায়, আর তুমি তো অনেকক্ষণ আগে দিলে, কি পার্থক্য দুটোর মধ্যে? দেখো রান্নার কালারটা দেখো, কালারটা দেখলেই তুমি বুঝতে পারবে রান্নার কালারটা একদম। সত্যি তাই, সত্যি তাই। আমরা কিন্তু হলুদের পরিমাণ অনেকটা কম দিয়েছিলাম নাকি, তারপরেও রান্নাটা কেমন টকটকে হয়েছে। স্পেশালি হচ্ছে চিনি দেওয়ার পর টমেটো গেছে তার মধ্যে, একদম গ্রেভিটা একদম রেস্টুরেন্টের গ্রেভি মনে হচ্ছে না?
বাইরে ধরে রান্না করলে কিন্তু বাচ্চা বাচ্চারা আর বাইরের খাবার খেতে চাইবে না। সানডে করে, সানডে স্পেশাল সাথে চিংড়ি, এটা আমি এবার মিশিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, নারকেলের খোসাগুলো যেগুলো আমরা প্রথমে ছাড়িয়ে হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, তারপর সেটাকে আমরা একটু ভেজে নিলাম এবং এখন গ্রেভিতে সেগুলো দিয়ে দিলাম। হলো, এবার আমি চিংড়ি মাছটা মিশিয়ে দিই। আচ্ছা, একই সাথে? হ্যাঁ, ওকে। এতে একটু অল্প করে জল দিয়ে দাও। অল্প করে জল দেবো? আচ্ছা, তো এখানে কতটা পরিমাণ জল দেবো তুমি আমায় বলো। হ্যাঁ, অল্প একটু দাও। ব্যাস, এর মধ্যে একটু নারকেলের চিপসটা দিয়ে দাও। আচ্ছা, এইবারে আমরা ইউজ করছি টেস্টোরার কোকোনাট চিপস। শুধু ইউজ করছি না, আমি একটা খাচ্ছিও। কতটা দেবো? দাও, অল্প করে দাও। এটা একটু ভেঙে ভেঙে দেবো? হ্যাঁ, একটু প্রেস করে দিয়ে দাও। বাহ, আর এই লাল কালারের মধ্যে হোয়াইট কালারের চিপস গুলো দেখতে কিন্তু বেশ লাগছে। আমার মনে হয় এটাতে নারকেল গেছে, ইভেন কি গ্রাউন্ডনাট অয়েল গেছে, আর এখন আবার কোকোনাট চিপস যাচ্ছে। তো সবগুলো মিলে আজকে পুরো নারকেলের রেসিপি হচ্ছে। আর পাপড়িদি কথাটা ভুল বলেনি যে কেন এটা কেরালিয়ান ডিশ। ঠিক আছে, পুরো ডিশের 90% জুড়ে কিন্তু শুধু নারকেল আর নারকেল। ব্যাস, এবার এটা একটু ঢাকা দিয়ে দিই। তো এবার যেরকম ভাবে পাপড়িদি বললো, আমরা একটু হালকা আছে, খুব লো ফ্লেমে এটা হতে থাকবে। কতক্ষণ হবে? এই 10 মিনিট মতো হবে। অনেকক্ষণ হয়ে গেল না? এবার তো আমরা দেখি কতটা কি হলো। এবার খুলে দেখি আমরা। আচ্ছা, এটা যখন আমরা 10 মিনিট ঢাকা দিয়ে রাখছি, মিডিলে মিডিলে কি আমাদেরকে একটু দেখতে হ্যাঁ, হবে? মাঝে মধ্যে একটু নেড়ে নেড়ে দিতে হবে, নাহলে তলাটা লেগে যেতে পারে। আচ্ছা, কম আছে তো, তাহলে লাগার চান্সটা একটু কমই থাকে। একদম একদম একদম। রান্নাটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। আমি এবার একটু এখান থেকে ধনেপাতা নিয়ে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো সেই ধনেপাতাটা প্লেটিং এর সময় লাগছে না? না, এখন অল্প দিচ্ছি, অল্প করে আবার পরে প্লেটিং এর সময় দিই। আচ্ছা, আমি একটু পাপড়িদিকে হেল্প করছি এবং আমারও ভীষণ ভালো লাগছে। এত সুন্দর করে বানিয়েছে। এটা মানে দেখতে সুন্দর হওয়া যে রেসিপি গুলো না, সেগুলো সার্ভ করতে ভালো লাগে। বাহ, মানে কালারটা জাস্ট দেখার মতন। আর একটা হালকা এই যে হাওয়াতে হালকা একটু নারকেলের গন্ধটা ভেসে বেড়াচ্ছে, এটা কিন্তু খুব সুন্দর। মানে পুজোয় অষ্টমীতে দুপুরবেলা আপনি কারো বাড়িতে গেছেন আর সে আপনাকে এরকম একটা দুপুরের লাঞ্চে রান্না করে খাওয়াচ্ছে। মানে ভাবুন কি ভালোবাসাটাই আসবে তার প্রতি। কিন্তু তারপরেও আপনি তাকে কোনো একটা গিফট দেবেন, এরকম কিন্তু হয় না। কিন্তু আমরা আজকে পাপড়িদির জন্য অবশ্যই একটা গিফট রেখেছি। এত সুন্দর মন দিয়ে রান্না করে আমাদেরকে খাওয়ালেন, তো সেখানে একটা গিফট দেওয়াটা মনে হয় আমার একটা ছোট্ট উপহার হিসেবে খারাপ হবে না। তো এখন সেই মুহূর্ত যার জন্য আমি এন্টায়ার এপিসোড ওয়েট করে থাকি, মানে এখন হচ্ছে আমার খাওয়ার পালা এবং আপনাদের দেখার পালা। তো এই যে একটা সুন্দর প্লেট, তো পাপড়িদি আমার জন্য একটু সার্ভ করে দেবে। একদম নিশ্চয়ই। এত এত ভালো দেখতে হয়েছে, আমার মনে হয় একটু টেস্ট করাটা খুব এক্সাইটমেন্টের ব্যাপার হবে। প্রথমেই আমি একটু চিংড়ি মাছের ফ্লেভারটা যেহেতু একটু আলাদা হয়, তো প্রথমে আমি তোমার যে ডাবের ব্যাপারটা, তুমি যে ডাবের খোসা বলেছে, তো ডাবের খোসা কিন্তু আমি প্রথমবার খাচ্ছি। আমি বলছি, আমরা যে চিংড়ি মালাইকারি খাই অনেকটা কাছে, কিন্তু এই টেস্টটা সব থেকে বেটার। পেঁয়াজের ফ্লেভারটা আসছে, ডাবের খোসাটা খেতে মনেই হচ্ছে না যেটা ডাবের খোসা, মনে হচ্ছে যে নারকেল খাওয়ার পর যে মালাইটা থাকে, ওই মালাইটা এতটাই নরম। আর মনে হয় সিদ্ধ করে নেওয়ার জন্য এটা আমার বেশি ভালো লাগছে। একদম ঝাল নুন একদম পারফেক্ট, কোনো রকম কোনো কমি নেই। আর পরের কথা আমি কি বলবো, সো 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 টেস্টি। আমি একা একা খাচ্ছি, যে বানিয়েছে তাকে দেবো না, এটা খুব খারাপ হবে, খুব খারাপ হবে। গরম আমি নিজে হাতে খাইয়ে দিই না, পরে বাড়িতে যেরকম বানাও ওরকম হয়ে যায়। তুমি বলো তোমার কেমন লাগে? আমি তো আমার বাড়িটা খাইনি, কিন্তু এটা আমার জন্য কিন্তু বেস্ট হয়েছে। আমার মনে হয় এখানে একটু স্পেশাল এফেক্ট দেওয়ার জন্য পাপড়িদির মেয়ে এখানে রয়েছে, তাকে একটু ডেকে নিই, তাকে একটু টেস্ট করাই, সে বলতে পারবে যে বাড়ির টেস্টিংটা আর মা আজকে যে বানিয়েছে সেই টেস্টিংটা সেম কিনা। একটু চলে আসো দেখি, কি নাম মেয়ের? অন্বেষা। অন্বেষা, অন্বেষা চলে এসো। হ্যাঁ, কি সুইট। অন্বেষা, তুমি একটু টেস্ট করবে, আমি তোমায় একটু টেস্ট করাবো এবং বলবে বাড়িতে কি মা ঠিক এরকমই বানায়।
নাকি আজকে তো ভালো হয়েছে বেশি? আচ্ছা, ও কিন্তু অনেকটা গভীর চিন্তা ভাবনায় পড়ে গেছে। কি বলবো, মানে মাকে বলবো খারাপ হয়েছে, ভালো হয়েছে, কি হয়েছে? এটা বেটার। ও ওয়াও, তো এই জন্য কিন্তু মাম্মা ডিজার্ভ করে একটা গিফট। কিন্তু গিফটের থেকে বড় কথা, মাম্মা তোমার থেকে একটা হাগ ডিজার্ভ করে, একটা হাগ দিয়ে দাও চলে। such a sweet moment। তো আমি চাইবো শ্রেষ্ঠর পক্ষ থেকে যাতে ছোট্ট টোকেন অফ লাভ অ্যাপ্রিসিয়েশন তোমার জন্য রয়েছে, তোমার জন্য এবং তোমার মাম্মার জন্য শ্রেষ্ঠর পক্ষ থেকে একটি ছোট্ট গিফট আনতে হয়। স্বাদ কি और सेहत की।